हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 রাম রাম। সকল ভক্তবৃন্দকে সকলের অনুষ্ঠানে স্বাগত। আমরা এবার ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আপনাদের সবাইকে আমি একবার মিউট করে দিচ্ছি নয়েজটা কম করার জন্য। যার দরকার হবে হ্যান্ড রেজ করে কথা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটা নতুন ক্লাসে আমরা উপস্থিত। আপনাদের সকলকে পুনঃ পুনঃ আমি ধন্যবাদ জানাই যে সকলের বিভিন্ন ধরনের প্রতিকূলতা সত্ত্বেও আপনারা সকালের অনুষ্ঠানে যোগদান করেন। আর এই অনুষ্ঠান শুধু আপনাদের জন্যই চলে, না হলে এই অনুষ্ঠান চলতো না। তাই ভগবানের অসীম কৃপা আছে আপনাদের উপরে এবং এই অনুষ্ঠানের উপরে, তাই এই অনুষ্ঠান চলছে। আমরা ভগবত গীতা প্রতিদিন পাঠ করি, শ্রবণ করি এবং কথনও করি। তো ভগবত গীতা কি? ভগবানের উপনিষৃত বাণী। আর ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? অর্জুন যখন সম্পূর্ণভাবে মানসিক দিক থেকে মানে বিষাদগ্রস্ত হয়ে গেছিল, যে তার আর কোনো কিছু মাথায় আসছিল না। তখন সে ভেবেছিল যে যুদ্ধ করব না, যুদ্ধ করার থেকে ভিক্ষা করে খাবো, তবুও যুদ্ধ করবো না, এই আত্মীয় স্বজনদেরকে হত্যা করে আমার লাভ। তারপরে ভগবান অর্জুনকে এই পরম গোপনীয় জ্ঞান দিয়েছিলেন যে অর্জুন, তুমি তোমার কর্তব্য করো। আর তোমার কর্তব্য কি তুমি সেটা জানো, যেটা তোমার কর্তব্য পালন করে। তো এইভাবেই ভগবত গীতার শুরু হয়েছিল। তো ভগবান প্রথম অধ্যায়ে একটা কথা বলেননি অর্জুনকে, কারণ অর্জুনের তখন পর্যন্ত শরণাগতি হয়নি। তার মানে ভগবত গীতা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য প্রথমে আমাদের ভগবানের কৃপা লাগবে। কৃপা, আর তার জন্য লাগবে অত্যন্ত শ্রদ্ধা। যদি আমাদের মনের মধ্যে শ্রদ্ধা না থাকে, তাহলে কখনো ভগবত গীতার জ্ঞান আমরা আরোহণ করতে পারবো। আর ভগবত গীতা এমন একটি গ্রন্থ যেটা বাজারে তো পাওয়া যায় কিনতে, কিন্তু তার জ্ঞানটা পাওয়া যায় না। গ্রন্থের লেখাগুলো পাওয়া যাবে, কিন্তু জ্ঞানের উপলব্ধি করা জিনিসটা হয় না। কারণ সেই জন্য ভগবত গীতাকে সবসময় গুরু পরম্পরা ক্রমে শিক্ষণ গ্রহণের জন্য বলা হয়। গুরু পরম্পরা মানে ভগবত গীতা এমন কারোর থেকে শুনতে হবে বা কোথাও থেকে পড়তে হবে, যেটি পারম্পরিকভাবে স্বীকৃত গ্রন্থ। না হলে কি হবে, আমরা ভুলভাল মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। তাই ভগবত গীতা পঠনের জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের মনের মধ্যে অত্যন্ত শ্রদ্ধা থাকতে হবে। যেহেতু এটি ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এটি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবত গীতা গ্রন্থকেও আমাদের সমপরিমাণ সম্মান দিতে হবে, যতখানি আমরা ভগবানের বিগ্রহের বা ভগবানের জন্য আমাদের মনের মধ্যে আছে। তো ভগবান অর্জুনকে তখনই বলতে শুরু করলেন যখন অর্জুন সম্পূর্ণভাবে শরণাগতি শরণাগতি ভগবানের কাছে লাভ করলেন এবং বললেন ভগবানকে যে আমি আপনার শিষ্য হচ্ছি, আপনি আমাকে বলুন। তখন ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। তো ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব। জীব মানে আত্মা, মানে আমরা। তিন হচ্ছে প্রকৃতি, মানে যে আমরা এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আর চতুর্থ হচ্ছে সময় বা কাল। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি আমাদের এই আমরা যারা জুম মন্দিরে বসে আছি তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। আমরা সবাই দেখতে আলাদা, না? কিন্তু আমাদের প্রথম চারটে জিনিস এক। আমাদের ঈশ্বর এক, আমাদের আত্মা এক, আমাদের সময় এক এখন, আর আমাদের প্রকৃতিও এক। তাহলে আমরা আলাদা কেন? আমরা আলাদা শুধু আমাদের কর্মের জন্য। কখনকার কর্ম? পূর্ববর্তী জীবনের যে কর্ম করেছিলাম সেই কর্মের ফল হিসাবে বর্তমান জীবনে আমরা ভোগ করছি। পূর্ববর্তী জীবনে আমরা কি করেছিলাম? পূর্ববর্তী জীবনে যখন আমরা দেহত্যাগ করি লাস্ট বার, এই জন্মের আগে,
তখন আমাদের মনের মধ্যে যে যে ইচ্ছা সমূহ ছিল সেই ইচ্ছা অনুসারে এই শরীর আমরা পেয়েছি। তাই কাউকে দোষ দিলে হবে না যে আমার এই শরীরের জন্য, আমার কষ্টের জন্য আমি দায়ী, কারণ আমি এই শরীরটাকে পছন্দ করেছিলাম। কেন পছন্দ করেছিলাম? আমার মনের মধ্যে কিছু অপূর্ণ ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আমার সঞ্চিত কর্ম, পুণ্য আর আমার ইচ্ছা, এই দুটো মিলে বর্তমান শরীর আমরা পেয়েছি। তো এটা আপনাদেরকে বারবার বলি, আমরা কেউ কিন্তু গতবার, শেষের বার যখন আমরা দেহত্যাগ করেছিলাম, কেউ আমরা ভগবানকে স্মরণ করিনি। ভগবানকে স্মরণ করলে আজকে আমরা যুগ মন্দিরে এখানে বসে থাকতাম না, আমরা কি করতাম? ভগবানের ধামে হতাম। তাই ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটিতে যে কথাটি বলেছেন, যে ভগবানকে যদি কেউ স্মরণ করে মৃত্যুর সময়, তাহলে সে ভগবানের ধাম প্রাপ্ত হবে। আর পরবর্তী শ্লোকে তাতে কোনো সন্দেহ নেই, ভগবান এই কথাও বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান এই কথা বলেছেন, এতে কোনো সংশয় নেই, মানে গ্যারান্টি দিচ্ছেন ভগবান। তার পরবর্তী শ্লোকে বলেছেন, কেউ যদি ভগবানকে স্মরণ করতে না পেরে অন্য কিছু যদি স্মরণ করে, তাহলে কি হবে? সে অন্য কিছু হবে, অন্য কিছু পাবে। তো আমরা হচ্ছি সেই ক্যাটাগরির যারা অন্তকালে, শেষ বেলায় আমরা কিন্তু ভগবানকে স্মরণ করিনি বা করতে পারিনি। তাই আমরা যা যা ভেবেছি সেই সব শরীর আর জীবন আমরা পেয়েছি। ইয়ং যম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি পন্তেহ সদা তদ্ভাব ভাবিত। মানে সব সময় যেটা আমরা ভাবনা চিন্তা করতাম, সেটাই আমাদের মৃত্যুর সময় স্মরণে এসেছে। আর সেই সেই স্মরণ অনুযায়ী আমরা এই জীবন প্রাপ্ত করেছি। তাই অর্জুনকে বলেছিল যে তুমি অর্জুন, তুমি সব সময় আমাকে স্মরণ করো আর তোমার স্বভাব স্বধর্ম নিহিত কাজ করো। তাই বলেছিল, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ। তাই অর্জুনকে বলেছিল সব সময় তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। তাই আমাদেরও উচিত, অর্জুন যদি এই কথাগুলো শুনে মুক্ত হতে পারে, তাই আমাদের মতো মূর্খদেরকেও এই কথাগুলোই অর্জুনের মাধ্যমে আমাদেরকে শোনানো হয়েছে। তাই আমরাও যদি অর্জুনের পথ ফলো করতে পারি, তাহলে আমরাও কিন্তু এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। চশমাটা খুলতে হবে। তো আমরাও এই সমস্যা থেকে বেরোতে পারবো। আমাদের সমস্যা কি জীবনে? আমাদের জীবনের 7টি সমস্যা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই 7টি সমস্যার থেকে আমাদের, আমরা বিভিন্ন অধ্যায়ে পড়েছি, এই 7টি সমস্যা থেকে আমাদেরকে বেরোতে হবে। তো আমাদের এই 7টি সমস্যা থেকে বেরোতে গেলে আমাদের প্রথমত জন্মগ্রহণটাই হচ্ছে এমন একটা জিনিস, যেটা আমাদেরকে এই জন্ম পরেই আরো 6টা শুরু হয়ে যায়। একটা জন্মগ্রহণ করার পরেই আরো 6টা: জরা, ব্যাধি আর মৃত্যু। আর তার সঙ্গে শুরু হয়ে যায় আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি। তো এগুলো আমরা বারবার বিস্তারিত আলোচনা করেছি। আমি প্রতিদিন এই জন্য বলি যে এটা কোনো ক্লাস নয়, এটা হচ্ছে আপনাদের পারমার্থিক উন্নতির জন্য, আমাদেরকে ভগবান ভক্তি করার জন্য নিজেকে বারবার তৈরি করা, বারবার পিটিয়ে পিটিয়ে এই জড়জাগতিক সুখের কথা থেকে যাতে বিরত হয়ে ভগবানের ভক্তির প্রতি আমাদের আসক্তি বাড়ে, সেটার জন্য একটা চেষ্টা। ঠিক। তো ভগবান বা ভগবানের মুখনিসৃত বাণী ভগবদ গীতার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। আর এই ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ 1 থেকে 6, দ্বিতীয় অংশ হচ্ছে ভক্তিযোগ 7 থেকে 12, আর তৃতীয় অংশ হচ্ছে জ্ঞান যোগ। তো সেটা হচ্ছে 13 থেকে 18। আমরা কি পড়েছি? কর্মযোগ পড়েছি, বিভিন্ন প্রকার কর্মের পদ্ধতি সম্বন্ধে পঠন করেছি। তারপরে বিভিন্ন যোগের পদ্ধতি সম্বন্ধে পঠন করেছি। তারপরে ভগবান বললেন, হে অর্জুন, 6 নম্বরের শেষে বললেন ভগবান যে হে অর্জুন, তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগী হওয়ার কথা বললেন। তারপরে আমাদের 7 নম্বর থেকে শুরু হলো ভক্তি যোগের কথন। এবার ভক্তি যোগে খুব গুরুত্বপূর্ণ মানে অধ্যায়গুলি আছে, যেমন 7 নম্বর, 9 নম্বর, সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ভগবান নিজের মহিমা সম্বন্ধে বললেন, ভক্তদের সম্বন্ধে বললেন, এবং মানুষের কি করা উচিত সেগুলো বললেন। ভগবানের তার মানে বিভূতি সম্পর্কে বললেন, রূপ দেখালেন। তারপরে তার প্রিয় ভক্তদের সম্বন্ধে বললেন, কারা তার প্রিয় ভক্ত। হ্যাঁ, এই বলে আমাদের ভক্তিযোগ শেষ হলো। তারপরে আমরা জ্ঞান যোগে প্রবেশ করেছি 13 নম্বর অধ্যায়ের। এবার জ্ঞান যোগে আমরা যখন প্রবেশ করলাম, জ্ঞান যোগের মধ্যে কি আছে, জ্ঞান যোগের মধ্যে কি দিচ্ছেন ভগবান। তাই ভগবান, অর্জুন যখন ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও।
তো ভগবান তখন এইভাবে তো ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবানকে তো প্রশ্নের উত্তর বলে না, যে আমার জানতে ইচ্ছা করছে, আপনি যদি বলেন, এইভাবেই অর্জুন জিজ্ঞেস করলো। তাহলে আমরা প্রথম শ্লোকটি কি পড়লো, এটার নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আর আহ, অর্জুন প্রথমে প্রশ্ন করছে ভগবানকে। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব এব চ ক্ষেত্রজ্ঞম এ ক্ষেত্রজ্ঞম এব এব চ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। এখানে 6টি প্রশ্ন অর্জুন করলেন। আমি বিস্তারিত আলোচনা করব না এটা, কারণ আমরা দুটো ক্লাসে আলোচনা করেছি। আমি শুধু পঠন করে চলে যাব আপনাদের, শুধু একবার মনে ধরিয়ে রাখবেন। প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। তো কি কি প্রশ্ন করলেন? প্রকৃতি কি, পুরুষ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, ক্ষেত্রজ্ঞ কি, এই এই 6টি প্রশ্ন করলেন। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়, এই 6টি প্রশ্ন। এবার ভগবান উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতৎ যো বেত্তি তৎ প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ভগবান বললেন এই শরীরটাকে বলা হয় ক্ষেত্র, আর এই শরীরটাকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আর এই দুটো জিনিসকে জানাকে, এই দুজনকে যারা জানে সেটাকে বলছে জ্ঞান। সেটা আমরা পরের শ্লোকে পড়ব। ক্ষেত্র, তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে এই শরীরকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এবার ভগবান নিজে কি বলছেন? ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যৎ জ্ঞানং যৎ তৎ জ্ঞানং মতং মম। ভগবান কি বললেন? তুমি আমাকেও তোমার ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ হিসেবে জানবে। তার মানে ভগবান আমার শরীরটাকেও ভগবান জানে। প্রত্যেকে, ভগবান বললো সকল যত শরীর আছে পৃথিবীতে সবগুলোর আমিও ক্ষেত্রজ্ঞ। মানে তার মানে প্রত্যেকটা জীবকে সেই জীবের আত্মা জানে, মানে সেই শরীর সম্বন্ধে আত্মা জানে এবং ভগবান জানে। তাই বললেন ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতং মম। তাই বললেন আমার মতে আমি সমস্ত জগতে যত ক্ষেত্র আছে আমি তারও আমি ক্ষেত্রজ্ঞ। তাহলে দুজন ক্ষেত্রজ্ঞ হলো, একটা হচ্ছে আমি আর একজন হচ্ছে ঈশ্বর। তারপরে এইভাবে চলে গেলেন 5 নম্বরে গিয়ে এবার জ্ঞান সম্বন্ধে বলছেন। হ্যাঁ, 5 নম্বর গিয়ে ভগবান এখানে বলছেন যে কিভাবে এই ক্ষেত্রের থেকে আমাদের কিভাবে উৎপত্তি। তাই বলছেন এখানে মহাভূতানাম অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশকৈচম দশ দশৈকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতচ্ছিত্রম সমাসেন সবিকার মুদাহতম। তো ভগবান এখানে 24টি তত্ত্ব সম্বন্ধে বললেন। আপনাদের বলেছি 24টি তত্ত্ব কি: ভূমি, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, হাত পা মুখ পেট, হাত পা মুখ পেট আর উপস্থ। তারপরে হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর প্রধান। এই হলো 24টি তত্ত্ব। এই 24টি তত্ত্বকে বলা হয় অপরা তত্ত্ব। অপরা তত্ত্ব আমরা 7 নম্বরে পড়েছি। অপরা মানে হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর তত্ত্ব, আর উৎকৃষ্ট শ্রেণীর তত্ত্ব কি? আত্মা। এবার এই 24টির সঙ্গে যখন আত্মা যুক্ত হয় তখন হয়ে যায় একটি জীব, সম্পূর্ণ জীব। এইবার ভগবান জ্ঞান সম্বন্ধে বলছেন। তাহলে আমরা কি সম্বন্ধে জানলাম? আমরা ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জেনেছি, ক্ষেত্র সম্বন্ধে জেনেছি, আর কি জেনেছি? জ্ঞান। এবার আমরা জ্ঞান সম্বন্ধে জানবো। হ্যাঁ, তো ভগবান জ্ঞান দিতে গিয়ে কি বলছেন? 8 থেকে 12 নম্বর 4টে শ্লোক বলেছেন। এখানে কি বলেছেন ভগবান? অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপাসনং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রস্থেষু বৈরাগ্যমান অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গা পুত্রদার গৃহদেশু
নিত্যং চ সমচিত্তত্বম ইষ্ট অনিষ্ট উপপত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিধ দেশে সেবিতাম আরতির্জন সংসরি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতৎ এতৎ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথ অন্যথা। তো ভগবান এখানে 20টি বিষয় সম্বন্ধে জ্ঞান দিলেন। কতগুলি বিষয়? 20টি বিষয় সম্বন্ধে বললেন, যেগুলো সম্বন্ধে জানা জ্ঞান, আর এর বাইরে যা কিছুই জানবো আমরা সবই অজ্ঞান। তাই 20টি বিষয় কি? বিষয়গুলো আরেকবার বলছি। অমানিত্যম, মান না চাওয়ার ইচ্ছা, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরু সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অবিনিবেশ রহিত, মানে কম আসক্তি, সুখ দুঃখে সমচিত্তম, ভগবানের প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান। এই টোটাল 20টা আছে। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 20টা হবে টোটাল। তো এই 20টা না 24টা আছে। তো এই 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 যে এই টপিক গুলো যেগুলো আছে, আর একবার দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20টা আছে, হ্যাঁ। তো এই 20টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি? এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, অব্যভিচারিণী রূপে ভগবানের ভক্তিতে যুক্ত হওয়া। এটি যদি না থাকে তাহলে বাকি 19টার কোনো দাম নেই, ঠিক? তো এই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি? যে অব্যভিচারিণী, মানে কোনো ধরনের আর কোনো দিকে মনকে বিভক্ত না করে সমগ্র রূপে ভগবানের দিকে সমর্পিত হওয়া। এই যদি এইটি প্রথম প্রথম ধাপ, এটি এটি যদি না থাকে তাহলে বাকি 19টার কোনো দাম নেই। আমি যতই অহংকার শূন্য হই, আমি যতই অমানিত্য, অদম্ভিত্ব, অহিংসা, সহিষ্ণুতা, সদ্গুরু সেবা যতই করি, যদি ভগবানের প্রতি আমার আসক্তি অব্যভিচারিণী রূপে যদি না থাকে, তাহলে কিন্তু দাম নেই। একটা বাচ্চা স্কুলে গিয়ে খুব সুন্দর ক্লাসে বিহেভিয়ার করে, খুব ভালো, কারোর সঙ্গে ঝগড়া করে না, মাস্টারমশাই যা বলে সবকিছু করে, কিন্তু পড়ে না, পড়াশোনা করে না। তো তাহলে স্কুলে যাওয়ার কোনো অর্থ নেই, তাই না? স্কুলে যাওয়ার অর্থই হচ্ছে পড়াশোনা করার জন্য, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো আমাদের এত জ্ঞান অজ্ঞান, জানা অজানার সব কিছুর প্রয়োজন কোন জায়গায়? অব্যভিচারিণী রূপে ভগবানের ভক্তি। তো সেটার জন্য আমাদের অগ্রসর হওয়ার জন্য ভগবান এখানে জ্ঞানের কথা বললেন। তাহলে এইগুলো হচ্ছে জ্ঞান। আর অজ্ঞান কি? এর বাইরে যত কিছু আছে সবই অজ্ঞান। এবার তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম আমরা জানলাম ক্ষেত্র কি, আমরা জানলাম ক্ষেত্রের বিকার সমূহ কি কি, ওই যে 24টা। আর কি জানলাম আমরা? ক্ষেত্রজ্ঞ, মানে হচ্ছে আমরা ক্ষেত্রজ্ঞ আর ভগবান নিজে ক্ষেত্রজ্ঞ। আর কি জানলাম আমরা? জ্ঞান কাকে বলে। এবার আমরা জানবো জ্ঞেয় কাকে বলে। জ্ঞেয় 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 মানে হচ্ছে যাকে জানা যায়। এখানে ঈশ্বরকে বলেছে জ্ঞেয়, তাই ঈশ্বর তার নিজের সম্বন্ধে এবার বলছেন। 13 নম্বর থেকে শুরু হবে জ্ঞেয়, মোটামুটি 18 পর্যন্ত যাবে জ্ঞেয়। তো জ্ঞেয়ং চ জ্ঞেয়ং যৎ তৎপ্রবক্ষ্যামি যজ্ঞাতা অমৃত অশ্নুতে অনাদি মৎপর ব্রহ্ম চ সত্তন্নাসদুচ্যতে। ভগবান কি বললেন? বললেন জ্ঞেয়ং যৎ তৎ প্রবক্ষ্যামি, আমি এবার তোমাকে জ্ঞেয় সম্বন্ধে আমি তোমাকে বলবো। হ্যাঁ, জ্ঞেয় কথার অর্থ হচ্ছে জ্ঞাতব্য, যাকে জানা যায়। আমি বলবো যা জেনে তুমি কি করবে? যৎ তৎ জ্ঞাতা, যৎ যৎ জ্ঞাতা
অমৃত আফনুতে, তুমি অমৃত পান করবে, অমৃতত্ব লাভ করবে। তাহলে অমৃতত্ব, আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মৃত আর একটা হচ্ছে অমৃত। তাহলে অমৃতত্ব, তার মানে কেউ মরবে না। কখন মরবে না? সে যখন জন্মগ্রহণ করবে না। জন্মগ্রহণ না করলে কোথায় যাবে? ভগবান কি বলেছে? যে দেহ ত্যাগ করার পরে সে যদি ভগবানকে পেয়ে যায় তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। বারবার ভগবান এই কথাটি বলেছে। তো সেই কথাটার পুনরা পুনরাবৃত্তি এখানে হলো। তারপরে বললো সেই জ্ঞেয় বস্তু অনাদি, আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। তা কার্য কারণের অতীত। এখানে দুটো কথা বলা হয়েছে, কার্য আর কারণ। বাংলা ইংরেজিতে যেটাকে বলে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে? কার্য এবং মানে এর জন্য কোনো কারণ আর কাজ খুঁজে পাবে না ভগবানের উৎপত্তি। যেহেতু আমরা জানি ঈশ্বরাহ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি সবকিছু কারণের কারণ। তা তিনি, যত কিছু হচ্ছে পৃথিবীতে সব কিছুর কারণ তিনি, তিনি কোনো কিছুর কারণ নয়। মানে কোনো কারণে তিনি উৎপন্ন হননি, তার কারণে সবকিছু উৎপন্ন হয়েছে। তাই বলছে তিনি সর্বকারণের কারণ, কিন্তু তিনি বাইরের কোনো জিনিস দ্বারা প্রভাবিত হন না। এবার তার বিস্তৃতি সম্বন্ধে বলছে 14 নম্বরে, সর্বত্র সর্বত্র পানিপাদং তৎসর্বতো আখি শিরোমুখম সর্বত্র শ্রুতিমল্লোকে সর্বা অমৃত তিষ্ঠতি। কি বলছে? সর্বত্র কি আছে? সর্বত্র পানি, পানি মানে হচ্ছে হাত, আর পাদ মানে হচ্ছে পা। তারপরে সর্বত্র পানি পাদং, সর্বত্র তার হাত পা ছড়িয়ে আছে। সর্বত্র আঁখি শিরোমুখম, সব জায়গাতে তার চোখ আর মুখ মানে বিস্তৃত। তার মানে সমগ্রভাবে ভগবান সমস্ত জায়গাতে বিস্তৃত, এই কথা বলছেন। সর্বত্র শ্রুতিমাল্লোকে মানে ভগবানের সব সময় সব জায়গাতে কানও আছে। সর্বাবৃত তিষ্ঠতি, সব জায়গাতে আবৃত হয়ে ভগবান ছড়িয়ে যায়। তাহলে ভগবান কি বললেন? তার চোখ, মুখ, হাত, পা সমস্ত জায়গাতে ভগবান এইভাবে বিস্তৃত আছে। সর্বত্রই তার হাত, হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ বর্তমান, তিনি সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণ, এইভাবে জগতের সব কিছুতে তিনি পরিব্যাপ্ত এবং বিরাজমান। তারপরে আমরা 15 নম্বরও পড়েছিলাম, সর্ব ইন্দ্রিয় গুণা, সর্ব ইন্দ্রিয় গুণাভাসং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্ব উচ্চৈচ উচ্চৈব নির্গুণং গুণ ভক্তি চ। ভগবান কি বললেন? সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, মানে যত ইন্দ্রিয় ভগবান থেকে তৈরি করা হয়েছে। তাই ভগবানকে কি বলা হয়? ঋষিকেশ। ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের রাজা, যার থেকে সমস্ত ইন্দ্রিয়গুলি প্রকাশিত হয়েছে। তবুও আর সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, মানে ভগবানের কোনো কোনো ইন্দ্রিয়ের দ্বারা ভগবান চালিত হয় না। ভগবানের ইচ্ছার দ্বারা ভগবান যে কোনো জিনিস তার দর্শন করতে পারেন, শুনতে পারেন। তার মানে ভগবান যদি বসে ওইখানে, আমরা যাকে বিগ্রহ ভগবানের পুজো অর্চা করি, ভগবানের প্রয়োজন নেই যে ভগবানের হাত দিয়ে আপনি আপনার অর্পিত প্রসাদ ভগবান গ্রহণ করেন। ভগবানের চোখ, কান, মুখ সর্বত বিস্তৃত, ভগবান যেমন খুশি সেইভাবে তার স্বাদ গ্রহণ করতে পারেন। শুধু আমাদের অর্পণের সময় যেন আমাদের যথেষ্ট ভক্তি থাকে, না হলে ভগবানের কাছে কিন্তু এমন নয় যে আমি খেতে না দিলে ভগবান শুকিয়ে থাকবে। এটা ভগবান আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, এটা ভেবেই আমাদেরকে হর্ষিত হতে হবে, আমাদের এটা ভেবেই আনন্দিত হতে হবে। তাই তিনি সমস্ত গুণের অতীত। গুণ সম্বন্ধে আমরা খুব তাড়াতাড়ি পড়বো, গুণ কি। ভগবান 3টে গুণ সম্বন্ধে 14 নম্বরের বিস্তৃত ভাবে বলবেন। সেই গুণ সম্বন্ধে আমরা পড়বো। প্রকৃতির 3টে গুণ, ওই যে আমরা প্রকৃতি সম্বন্ধে এসেছি, এবার প্রকৃতির গুণ সম্বন্ধে পড়বো। হ্যাঁ, গুণ 3টে কি কি? সতোষ, রজস আর তমস, সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো পরবর্তী অধ্যায়ে। তার আগে কি বলছে ভগবান? বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্মা সূক্ষ্মতা দবিজ্ঞেয়ং দূরস্থ দূরস্থহং চন্তিকে চ তৎ। বহিরন্তস্থ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্মতাত্ত দভিজ্ঞেয়ৎ জ্ঞেয়ং দূরস্থং চন্তিকে চ তৎ। ভগবান বললেন সেই পরম তত্ত্ব, কার সঙ্গে বলছেন? ব্রহ্ম সম্বন্ধে বলছেন, ঈশ্বর সম্বন্ধে বলছেন। সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে এবং বাইরে গত। এইবার এইবার সমস্যা হচ্ছে, ভগবান যদি অন্তরে থাকে তাহলে বাইরে কিভাবে আছে?
তাই না? তো অন্তরে ভগবানের রূপ হচ্ছে, সূক্ষ্ম রূপে আছে ভগবান, সেটাকে বলছে ক্ষীরোদর্শায়ক বিষ্ণু রূপে আমাদের অন্তরে পরমাত্মা রূপে বর্তমান। ঠিক। আর ভগবান বাইরে কিভাবে আছে? সমস্ত জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বর্তমান, সেটা হচ্ছে অন্তরে। আর বাইরে হচ্ছে তিনি সমস্ত জগৎ সংসারে ব্যাপ্ত হয়ে আছেন। তাহলে একটা ঈশ্বর কি করে সকলের হৃদয়ের মধ্যে থাকতে পারে? এটা তো প্রশ্ন হবে না? তাহলে ঈশ্বর অনেক, বাইরেও আছে, কাছেও আছে, দূরেও আছে। তো তখন ভগবান বলছেন যে যে তিনি অত্যন্ত সূক্ষ্ম হেতু অবেজ্ঞেয়। তিনি বহু দূরে আছেন, আবার তিনি কাছেও আছেন। কাছে মানে আমাদের হৃদয়ের মধ্যে, আর বহু দূরে মানে হচ্ছে যখন আমরা একটা গাছের ছায়াতে নিচে দাঁড়াই, গাছটা অনেকটা উঁচু হয়ে থাকে, ছায়া কিন্তু নিচেই পড়ে, পড়ে তো। নিচে ছায়া পাচ্ছি, তার মানে কি গাছটা আমার মাথায় ঠেকে আছে? জরুরি নয়, গাছটা উঁচু হলেও আমরা কিন্তু ছায়া পেতে পারি, কারণ গাছটা অনেকটা বিস্তৃতি নিয়ে আছে। তেমনি ভগবান সমগ্র বিশ্ব জগতের ছায়া করে রেখেছে, তাই সমস্ত জায়গাতে তার বিস্তৃতির আন্ডারে আছি। আর একটা ভগবান আমরা যদি যদি বলি একটা ভগবান কি করে সকলের মধ্যে আছে, দেখুন, আপনার কাছে অনেকগুলো কলসি রাখা আছে, কলসি, অনেকগুলো কলসি রাখা আছে, কলসিতে জল আছে। এবার সূর্যের যখন ছটা পড়ে, তখন প্রত্যেকটা কলসির মধ্যেই কিন্তু আপনি সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবেন। না, এমন না যে একটা কলসিতেই দেখতে পাবেন আর বাকিগুলোতে দেখা যাবে না, প্রত্যেকটাতে দেখা যাবে। তাহলে আমরা কি ভাববো, যে সূর্যটা কি এই কলসি থেকে এই কলসিতে এসে গেল? না, সূর্যের প্রতিরূপ প্রত্যেকটা কলসির মধ্যে থেকে দেখা যাচ্ছে। তার মানে সূর্য তার প্রতিফলন ঘটাচ্ছে। তো ঈশ্বরকে যদি আমরা সেইভাবে ভাবি যে ঈশ্বর সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, এবং আমাদের হৃদয়ের মধ্যেও তিনি সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপে, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন, এই রকমটাই ভেবে জেনে রাখুন। পরবর্তীতে আমরা আরো যখন জানবো, তখন আমরা আরো আমাদের ধারণা পরিষ্কার হবে। এগুলো ছোট ছোট করেই নোট করতে হবে। তাহলে ভগবান দূরে থাকলেও আমাদেরকে আমাদের উপরে ব্যাপ্তি করে রেখেছে, কাছে থাকলেও আমাদের হৃদয়ের ভিতরে রয়েছে। তো আমাদের হৃদয়ের মধ্যে তো আছে, এখানে সেই কথাই বলছে, অবিভক্তং চ ভূতেষু বিভক্তম এব চ স্থিরম ভূত ভূত্রী চ তত জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভো বিষ্ণু চ। ভগবান বললেন, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ করো, কিন্তু অবিভক্ত তিনি, তিনি সর্বভূতের পালক, সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। এই আগের যে এক্সাম্পলটা দিলাম, যে ভগবান কি বিভক্ত হয়ে আছে? না, ভগবান বিভক্ত হয়ে নেই, ভগবান একজনই, কিন্তু সকলের ভিতরেই তিনি বর্তমান। আর তিনি কে? তিনি পালক, তিনি পালক, সংহারকর্তা, এবং তিনি সৃষ্টিকর্তা বলে জানবে। তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম্বন্ধে আমরা কি জানি? যে সৃজনকর্তা, অর্থাৎ পালনকর্তা, সৃষ্টিকর্তা, ধ্বংস। কে সৃষ্টি করে? আমাদের ব্রহ্মা সৃষ্টি করে। আমাদের পালন করে কে? বিষ্ণু। আর আমাদের রুদ্র রূপে ধ্বংস করে কে, প্রলয় করে কে? আহ, শিব। ঠিক আছে, তো এই তিনটে রূপ কার? এই তিনটে রূপ ভগবানের, তিনটে রূপ বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের প্রকাশ। তাই আমরা যখন 2 নম্বরে আমরা সংকল্প সম্বন্ধে নাম অপরাধে পড়ি, তখন কি বলি? ব্রহ্মা এবং শিব দেবতা সমূহকে ভগবানের সমতুল্য ভাবলে হবে না, কারণ এগুলো ভগবানের থেকে সৃষ্ট। আবার ভগবানের থেকে পৃথক ভাবলেও হবে না। আপনাদের বলেছিলাম, আপনাদের একটা বিশাল বাড়ি আছে, তার মধ্যে একটা কিচেন আছে। এবার এই বাড়ির মধ্যে ওই কিচেন, তার মানে কিচেনটা বাড়ির অংশ, রান্নাঘরটা বাড়ির অংশ, কিন্তু এই রান্নাঘরটা সমগ্র বাড়ি নয়, তাই না? তো তেমনি যে দেব দেবতারা ভগবানের অংশ, কিন্তু দেব দেবতারা সমগ্র ভগবানের স্বরূপ নন। তাই এখানে বলছেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ তিনজনই ভগবানের অংশ। এবার বিষ্ণু নিয়ে আপনারা কনফিউশনে চলে আসবেন, যে বিষ্ণু সম্বন্ধে আমরা বলছি, আবার বিষ্ণু কি? বিষ্ণুর তিনটে রূপ আছে। প্রথম বিষ্ণু হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু, তারপরে হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, তারপরে হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণু। তো আমরা এখানে যেটা বলছি সেটা ক্ষীরোদাক্ষায় বিষ্ণুর কথা বলছি, যে গর্ভদক্ষায় বিষ্ণুর অংশ। আর গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু, যে কারণ সাগরে ভগবান শুয়ে আছেন। তার শরীরের রোমকূপ থেকে যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়, এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আবার কে শুয়ে আছেন? গর্ভদক্ষায় বিষ্ণু। তার নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে
ব্রহ্মা, আর ব্রহ্মা, আর সেখানে থেকে আমরা কাকে পাচ্ছি? ক্ষীরোদায়ক বিষ্ণুকে পাচ্ছি, ব্রহ্মাকে পাচ্ছি, আর কাকে পাচ্ছি? শিবকে পাচ্ছি। তো শিব, ব্রহ্মা আর বিষ্ণুকে আমরা কোথায় থেকে পাচ্ছি? গর্ভদায়ক বিষ্ণুর থেকে। যে ব্রহ্মা উৎপন্ন হয়েছে, এই ব্রহ্মার জায়গা থেকে আমরা কিন্তু তিনজনকে পাচ্ছি। তো এইবার এই তিনজন কি করছে? এই পৃথিবী বা এই বিশ্ব সংসারকে সৃষ্টি করছে, বিনাশ করছে এবং পালন করছে। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন হচ্ছে সৃষ্টিকর্তা, পালক এবং ধ্বংসকর্তা। ঠিক। এবার আমরা 18 নম্বরে কি পড়বো? জ্যোতিষামাপি তজ্জ্যোতিষম তজ্জ্যোতিষ তমস পরমচ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যম হৃদি সর্বস্ববিষ্ঠমান বিষ্ঠতম। কি বললেন ভগবান? বললেন জ্যোতিষামাপি যত তজ্জ্যোতি তমস তজ্জ্যোতিস্তমস পরমচ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। ভগবান কি বললেন? তিনি জ্যোতিষকে পরম জ্যোতি, মানে সব থেকে উজ্জ্বল জ্যোতি, সমস্ত অন্ধকারের অতীত। কারণ যেখানে জ্যোতি থাকে সেখানে অন্ধকার থাকে না, তাই বলে ঈশ্বর কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার যথা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো এই মায়া হচ্ছে অন্ধকার, আর কৃষ্ণ হচ্ছে প্রকাশ। তাই বলছে যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে না। যারা মায়াপুরে যাচ্ছেন তারা রাজাপুরে যখন আহ জগন্নাথ দেবের মন্দির দেখতে যাবেন, জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন, জগন্নাথ দেবের মন্দিরের পিছনে আবার পার্বতীর মন্দির আছে। হ্যাঁ, দেবী পার্বতীর মন্দির আছে। তো সেখানে কিছু লেখা আছে দেওয়ালে, ওইগুলো পড়বেন। দেওয়ালে, ওখানে দেওয়ালে ওই বোর্ড লাগিয়ে লেখা আছে, বা যার সঙ্গে যাচ্ছেন তাকে ব্যাখ্যা করতে বলবেন। সেখানে দেবী কিভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে শরণাগতি করছে, মানে ভগবানের কাছে শরণাগতি করছে, সেই কথাগুলো ওখানে লেখা আছে। ওখানে একবার দেখে আসবেন, এসে বলবেন এখানে এই গল্পটা আমাদেরকে। তো ভগবান বললেন তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, সকলের হৃদয়ে অবস্থিত। তাহলে ভগবান কোথায় থাকছে? ভগবানের স্থান কোথায় হলো? পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে। তিনিই সমস্ত জ্ঞান, তাকেই জানা যায়। আর তিনি জ্ঞানগম্য, তাকে জ্ঞান দ্বারা তাকেই জানা যায়। আর তিনি জ্ঞেয়। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 19 নম্বরের। এবার এবার আমরা 19 নম্বরে বলে আমরা এই এই সেকশনের এই অংশটুকু শেষ করব। কোন অংশটুকু? প্রথমে আমরা পড়লাম ক্ষেত্র, তারপর পড়লাম ক্ষেত্রজ্ঞ, তারপর হচ্ছে জ্ঞান, আর এবার পড়ছি জ্ঞেয়টাকে শেষ করছি আমরা। হ্যাঁ। তো বলছেন কি এবার 19 নম্বর, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতি এতদ্বিজ্ঞায় মদ্ভক্তায় উপপদ্যতে। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভক্ত মদ্বায় উপপদ্যতে। তো ভগবান বললেন এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয়, এই তিনটে বিষয় সম্বন্ধে সংক্ষেপে বলা হলো। কি কি বিষয় জানলাম তাহলে আমরা? ক্ষেত্র, জ্ঞান আর জ্ঞেয়। জ্ঞান কি? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা জ্ঞান। আর জ্ঞেয় কি? জ্ঞেয় হচ্ছে পরমেশ্বর ভগবানকে জ্ঞেয় বললো। তাহলে এখানে তিনটে বলেছে, তথাপি আমরা চারটে জিনিস সম্বন্ধে আমরা জেনে গেছি। চারটে জিনিস কি? আমরা চারটে জিনিস কি কি জানলাম? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। এইবার আমরা কি জানবো? প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে আমরা জানবো 20 থেকে আর যে কটা শ্লোক আছে তা। তো আজকে এই পর্যন্ত থাকবে নাকি না আর কিছু বলবো? শুরু করবো নতুন সেকশনটা। হুম। শুরু করা যেতে পারে, কিন্তু এইখানে কিছু ভালো সুন্দর সুন্দর, হ্যাঁ বলুন, সুন্দর সুন্দর শ্লোক আছে এখানে, খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। 25 পর্যন্ত আমরা প্রকৃতি সম্বন্ধে জানবো। তারপরে আমরা আবার আহ পরগুলো আমরা আবার জানবো প্রকৃতি আর পুরুষ, এই এই দুটো বাকি থাকবে।
তো বোঝা যাচ্ছে তো নাকি? আমি তো বারবার বারবার আপনাদেরকে আমি এই একই জিনিস বলতে থাকি, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত। বুঝতে পারছি না আহ, আমি বুঝে যাচ্ছি কি আমি বলবো, হ্যাঁ। আমি তো অনেকদিন পরে আগে তো ওনার নিজে হয়ে যেত। শরীর ভারী ব্যায়ামটা দেখলে না, কাজটা দেখো আমি না বুঝতে পারছি না, ঘাবড়ে যাচ্ছি। তোমার দিকে বু- তাকাচ্ছি তাও রেগে যাচ্ছে। বুঝ- টাকা মানে বুঝ- হলো রেগে যাচ্ছে। বুঝতে পারছেন না মাথার উপর হ্যাঁ, সোজা পাটা হবে, ওই পাটা ওটা যাবে আর ওটা আসবে। জানো তো আমি। হ্যাঁ। তো আমরা আমরা অত্যন্ত শ্রদ্ধার দিয়েই আমরা এগুলোকে শোনার চেষ্টা করব। আপনারা কেউ ফোন অন করে দিয়ে এদিক ওদিকে চলে যাবেন না, তাহলে হবে কি, কাউকে আমন্ত্রণ জানিয়ে তাকে বসিয়ে রেখে অন্য কাজে চলে যাওয়ার মতো হবে, তাই না? আমরা যখন ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, আমরা যখন ভগবদ গীতা পঠন করছি, আপনারা জানবেন স্বয়ং ভগবান আপনাদের কাছে আছে। এবার কোনোভাবে ভগবান আপনার কাছে এসে হাজির, আর আপনি যদি তাকে রেখে চলে যান, তাহলে আমাদের সারাদিন জপ, আমরা যে মন্ত্র উচ্চারণ করি, তার জন্য ভগবানকেই আবাহন করি, ভগবানকেই স্মরণ করি। আর তখন যদি ভগবান না থাকে, ভগবান কেন আসবে? কারণ বলবে যে তুমি তো আমাকে ডেকে তুমি এদিক ওদিকে কাজে চলে যাও, তাই না? তাই আমরা যথেষ্ট ভগবানের প্রতি ভক্তি রেখে আমরা ভগবত গীতা পঠন করব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমনটা কখনো করবেন না যে এই ক্লাস চলছে, চলতে থাকুক, আমার অ্যাটেন্ডেন্স হয়ে গেল না। আপনাদের অ্যাটেন্ডেন্সে ভগবান খুশি হবেন না, ভগবান খুশি হবে আপনাদের ভক্তিতে। সে আপনি ক্লাস করুন আর না করুন, হ্যাঁ, আপনাদের মনের মধ্যে ভক্তিটাই ভগবান চায়। ভগবান বলছে অহম ভক্ত পরাধীনা হি অসন্ত অস্বতন্ত্র হে দ্বিজ, হে ব্রাহ্মণগণ, তুমি জানবে আমি কারোর কাছে পরাধীন নয়, আমি শুধু ভক্তের কাছে পরাধীন। আর আমার কাছে কে প্রিয়? ভক্তর ভক্তা জনপ্রিয়, মানে ভক্তর ভক্ত যারা, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়। তো ভগবান সবসময় তার ভক্তদের জন্য ভগবান অত্যন্ত করুণাশীল এবং দয়াশীল। ভগবান সব সময় চায় যে তার ভক্তের জন্য কোনো ক্ষতি না হয়। তাই ভগবান অর্জুনকে এক জায়গাতে বলছে, কি বলছে, 9 নম্বর অধ্যায়ে বলছে, অর্জুন প্রতি জানিহি নামে ভক্তা পুনশ্যতি। পুনশ্যতি মানে বিনাশ হয়ে যাওয়া। বলছে হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তদের কোনো ক্ষয় হয় না, আমার ভক্তরা কখনো নষ্ট হয় না, আমাদের ভক্তের ভক্তি কখনো নষ্ট হয় না। যেটা আমরা 2 নম্বর অধ্যায়ের আবার আমরা 40 নম্বরে পড়েছি, নেহাভি প্রমনা স্বস্তি প্রত্যব্যায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়া। ভক্তির পথে সামান্য অগ্রগতি হয়ে থাকলেও আমরা কিন্তু মহান ভয় থেকে বাঁচতে পারবো। মহান ভয় কি? মৃত্যু ভয়। আর মৃত্যু থেকে কিভাবে বাঁচা যাবে? যদি জন্মগ্রহণ না করি। আর এটা কখন সম্ভব? প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে, ভগবত ভক্তির মাধ্যমে। আপনারা একবার ক্যামেরা অন করুন, সকালের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এখনো দিলীপ প্রভুকে আমরা কানেক্ট করতে পারছি না, ওনার ফোন ঠিক নেই। আর অনেককে এখন দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। তাপস মাইতি প্রভু কালকে ছিলেন না, আজকে সম্ভবত আছেন, আছেন, ঠিক আছে। হ্যাঁ। আর অনেকগুলো ও বাবা ভগবান হ্যাঁ, এখানে হ্যাঁ, অনেকগুলো অনেককে। লেখা উঠে দিয়ে লেখা। তোমার ফোন আনোনি? আরে ওটা ফোনে চার্জ নেই, লিখতে শুরু করে। হ্যাঁ। তো আপনারা ক্যামেরা একবার অন করুন, দেখি যারা যারা ক্যামেরা অন করতে পারবেন। আর আপনাদের টিমের যারা লিডার আছে আছেন, তাদেরকে বলি যারা নিয়মিত জয়েন করতেন, তারা যারা জয়েন করতে পারছেন না, তাদের একবার খোঁজ নেবেন। আমি লাস্ট খোঁজ নিয়েছিলাম জগনেশ্বর প্রভুজি, বাইপাস বাইপাস অপারেশন হয়েছে তার। আর তিনি এখন জেনারেল না জেনারেল ওয়ার্ডে তিনি জেনারেল ওয়ার্ডে আছেন। ঠিক আছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, আশা করি আবার এসে আমাদের ক্লাসে জয়েন করবেন। ভগবানের কাছে বারবার তার জন্য প্রার্থনা করব। প্রার্থনাতে প্রচন্ড শক্তি। আর আপনাদের একটা স্ন্যাপ নিয়ে নিলাম, মনে হচ্ছে দীপ্তি মাতাজি তার ক্যামেরা অন করতে পারছেন না, বারে বারে মাইক অন হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আজকে এখানেই শেষ করব। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলুন।